আজকে দেখলাম আপনি স্প্রে করছেন তাই না? স্প্রে করছি। তা মানে কি স্প্রে দিবেন? আজকে স্প্রে করলাম গ্যানেশা টপ ঝেজ আলু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি চলে আসছি একটি পেঁয়াজের বীজতলায়। হ্যাঁ, আজকে হচ্ছে এই বীজতলায় আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের এই দেখেন পেঁয়াজের পাতাগুলো হচ্ছে, এই পেঁয়াজের চারার পাতাগুলো হচ্ছে দেখেন সাদা হয়ে গেছে, সাদা সাদা ভাব হয়ে গেছে। তা সে কারণে হচ্ছে আজকে এই ভুঁইতে স্প্রে দেওয়া হয়েছে। কি স্প্রে দেওয়া হয়েছে, যেহেতু এই জমির মালিক জমিতে উপস্থিত আছেন, আমরা সরাসরি তার মুখ থেকেই শুনবো। আশা করি দর্শক এই ভিডিওটি থেকে ভালো কিছু জানতে পারবেন। যারা বিশেষ করে এই যেরকম পেঁয়াজের পচানির জন্য এই যে পেঁয়াজের পাতায় যেরকম মরে যাচ্ছে, সে কারণে যারা ভুগছেন তাদের এই ভিডিওটি অনেক বেশি কাজে আসবে। তা দর্শক, আমরা চলুন সরাসরি এই জমির যে মালিক আছে আমরা সরাসরি তার কাছে চলে যাই, তার মুখ থেকেই শুনে আসি যে তিনি আজকে এই জমিতে এই পচানির জন্য কি ওষুধ দিলেন। তা দর্শক চলুন আমরা সরাসরি তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো। কাকার নামটা একটু বলবেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ফিরোজ শেখ। কাকা মানে এবছর তো আপনার দানা আজকে দেখলাম আপনি স্প্রে করছেন তাই না? স্প্রে করছি। তা মানে কি স্প্রে দিবেন? আজকে স্প্রে করলাম গ্যানেশা টপ ঝেজ আলু সিলেটেছি। জি, মানে এটা কিসের জন্য স্প্রে করলেন? এটা করা হলো মানে গাছের পাতা, মূল যে পাতা বৃদ্ধি হবে, জি, মানে গাছ বাড়বে, এইসব কারণে। মানে দেখলাম আপনার পচানো থাকবে না, জি, এইসবের জন্য। মানে দেখলাম আপনার এই পাতাগুলা সাদা হয়ে গেছে পেঁয়াজের, মানে পাতা সাদা হওয়ার কারণ ঘাস মারা ওষুধ দিয়েছিলাম। জি জি। এইটা 100। কাকা আপনার ওইখানে মানে কত শতাংশ জমি? ওখানে 10% জমি। 10% জমি। 10% জমিতে আপনি কয় কেজি চারা দিচ্ছেন, মানে বীজ রোপণ করছেন? এখানে 2.5 কেজি দানা রোপণ করা হয়েছে। 2.5 কেজি দানা। তা আপনার ওই দানার বয়সটা কতদিন? 18 দিন। 18 দিন হয়েছে না? মানে আর ওইখানে আর কতদিন রাখবেন ওই দানাগুলা? আর 18 দিন রাখবো। আর 18 দিন। 18 দিন। ওই দানায় কয় সেচ দেওয়া হয়েছে পর্যন্ত? 3 সেচ দেওয়া হয়েছে। 3 সেচ দেওয়া হয়েছে। তা আপনি কি ওই দানায় মানে ঢালাই সেচ দিছিলেন নাকি ছিটাই পানি দিছিলেন? ঢালাই সেচ। ঢালাই সেচ না? তা ওই দানায় কি কাকা কোনো সার ওষুধ দেওয়া হয়েছে নাকি এ পর্যন্ত? না, মাটি তলে যে সার দিয়েছে ওই সার। মানে কোনো সার দেওয়া হয় না। বীজ রোপণ করার আগে যে সারগুলো দিয়েছেন? বীজ রোপণ করার আগে যে সার, ওই সারই। তারপর আর সার দেন নাই? মানে সামনে শেষে কি সার দিবেন? সামনে সার সুর দিয়ে সেচ দিতে হবে। তা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আজকে হচ্ছে এই ছিল হচ্ছে ভিডিও। মানে আমি আজকে যেহেতু সরাসরি জমির মালিক উপস্থিত ছিল, আমি সরাসরি তিনি আজকে কি স্প্রে দিছেন, আসলে এই স্প্রেগুলো হয়তো সকলেই যারা মানে প্রতিনিয়ত এই কৃষিকাজের সাথে যুক্ত আছেন তারা জানেন। বিশেষ করে যারা নতুন, অনেকে আছেন যে বছর নতুন পেঁয়াজ চাষ করতেছেন, তারা মানে তেমন কিছু জানেন না। তাদের জন্য হচ্ছে ভিডিওটা। আপনারা দেখেন যে এই যে পেঁয়াজের পাতা সাদা হয়ে গেছে, আর এই সাদা হওয়ার কারণটাও বললো এই জমির যে মালিক আছে, আমরা সরাসরি আপনাদেরকে তার মুখ থেকেই শোনাইলাম। আপনারা যদি দেখেন, এই দেখেন, এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে পেঁয়াজের পাতাগুলো সাদা হয়ে গেছে। হয়তোবা ক্যামেরা এখন ভালো বোঝা যাচ্ছে না। তা যাই হোক দর্শক, মানে আজকে এই কারণটাই হচ্ছে এই যে জমিতে হচ্ছে কিছুদিন আগে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছিল। ওই ঘাস মারা ওষুধ দেওয়ার কারণে হচ্ছে এরকমটা হয়তোবা হয়েছে। তা যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন। এবং যদি আপনাদের কিছু দর্শক জানার থাকে এই কৃষি বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তা দর্শক, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি, ফেসবুক পেজটি ফলো করবেন। তা দর্শক, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।